দেখো বন্ধুরা, আজকে পাউরুটি দিয়ে একটা দারুণ তাড়াতাড়ি সুস্বাদু রেসিপি শেয়ার করব। এত তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ। দেখো, তার জন্য আমি একটা কড়াইয়ে এখানে 1 লিটার মতো দুধ আছে, পুরো দুধটা দিয়ে দিলাম। দুধটা পুরো একদম ক্রিমি ক্রিমি। আর এই দেখো, নলেন গুড়। শীতকাল এসে গেছে, নলেন গুড় তো সবার প্রিয়, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। এই গুড় দিয়ে যে কোনো রেসিপি আমাকে দাও, আমি চেটে পুটে খেয়ে নেব। আশা করি সবার খুব ভালো লাগে, তাই না? দেখো, দুধটা ফুটে গেছে আর গুড়টাকে আমি এরকম করে একদম পাতলা পাতলা করে আমি কিন্তু চাকু দিয়ে গুড় কাটি, তোমাদেরকে একদিন দেখাবো। দুধটা ফুটে গেছে, এবার দেখো দুধের মধ্যে গুড়গুলো দিয়ে দিলাম। অনেকেই ভয় পাও যে দুধটা হয়তো কেটে যেতে পারে, যেটা ছানা কাটার মতো হয়ে যায়, সেটা কিন্তু কখনো হবে না যদি গুড় ভালো হয়। আমি তো দেখো ফুটন্ত দুধেই কিন্তু গুড়টা দিয়ে দিলাম। যা সুন্দর গন্ধ বেরাচ্ছে না বন্ধুরা, যে এই গুড়টা দিলাম, দেখো দুধের রঙটা কেমন পাল্টে গেল। এরকম করেই মনে হচ্ছে শুধু শুধু খেয়ে নিই, এত টেস্টি। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে আমার ভালো লাগবে না। এই রেসিপিটা আমার মা করতো। ছোটোবেলাতে আমি প্রচুর এটা খেয়েছি, এত ভালো লাগতো খেতে। এখন তো মা করে দেয় না, আমিই করে নিলাম। তো দেখো, পাউরুটিগুলোকে জাস্ট সামান্য একটু হাত দিয়ে মাঝখান দিয়ে এরকম টুকরো করে ছেড়ে দিলাম। পাউরুটি তো খুব নরম, তোমরা না ছিঁড়ে এমনি দিয়ে দেবে, তাও দেখবে পুরো একদম সফট হয়ে যাবে, ভেঙে যাবে। তো সবগুলো পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার একটু নাড়াচাড়া। খেতে কিন্তু এত টেস্টি হয়, কোনো দেখো আর কিছুই দেওয়ার নেই, তবুও এত সুন্দর লাগবে খেতে। পুরো দুধগুলো যখন পাউরুটির মধ্যে ঢুকে যাচ্ছে, ওফ! তোমরা একবার অবশ্যই করবে বন্ধুরা, এটা আমার অনুরোধ। অনেকেই হয়তো করো, যারা করনি তারা একবার হলেও করে দেখো। অনেকে চিনি দিয়ে করো, গুড় দিয়ে কারা কারা করো অবশ্যই কমেন্টে জানিও। গুড় দিয়ে কিন্তু দারুণ লাগে, শীতকালীন গুড় বলে কথা, তাই না? ব্যাস রেডি হয়ে গেল। দেখো দুধগুলো সব পাউরুটিটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। এইবার সার্ভ করার পালা। গরম গরম সার্ভ করছি, খেতে কিন্তু দারুণ। সার্ভ করে তোমরা অবশ্যই খাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এই রেসিপিগুলো কি বলো তো, বাচ্চাদের মাঝে মাঝে করে দিতে পারো, ওরা খুব মজা করে খাবে। বড়রা তো খাবেই, আর শীতকালে বসে আছো সন্ধ্যাবেলায় একটু খেতেই পারো চটজলদি, ভালোই লাগে এরকম খাবার শীতকালে, তাই না? আর আমি এখানে আর কিছু দিইনি, এই একটাই কারণ যে গুড়ের গন্ধটা আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু দিতে পারো, এলাচগুলো অনেকে দেয়, আমি দিইনি। তো কাজু বাদাম ওপর দিয়ে একটু সাজিয়ে দিলাম। কাজু বাদাম এখানে তোমরা কুচি করে গ্রেট করে দিতে পারো। আমার তো মনে হয় না গুড়ের সঙ্গে আমার আর কিছু চলবে। এই দেখো, আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। যা ইয়াম্মি হয়েছে না বন্ধুরা, কি বলবো! দারুণ দারুণ, অসাধারণ। আমার তো কি বলবো, মনে হচ্ছে সবগুলোই আমি খেয়ে নিই, কিন্তু সব তো খাওয়া যাবে না, বুঝতেই পারছো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো।